আপনাকে যদি একটা অন্ধকার ঘরে সারা জীবনের জন্য এমন একজনের সাথে বন্দি করে রাখা হয় যে আপনাকে প্রতি সেকেন্ডে ঘৃণা করে, আপনার প্রতিটি কাজে খুঁত ধরে, তাহলে আপনার অবস্থা কি হবে? ভয়ঙ্কর লাগছে শুনতে? সত্যিটা হলো আপনি জন্ম থেকে আজ পর্যন্ত ঠিক এই নরকেই বাস করছেন, কারণ এই অন্ধকার ঘরটা আসলে আপনার নিজের শরীর, যার ভেতরে আপনি বন্দি। আর ওই ভয়ঙ্কর মানুষটা আসলে আপনার নিজের ভেতরে থাকা সেই নেতিবাচক সত্তা, বা আপনার মনে সেই নিচু কণ্ঠস্বর যে আপনাকে প্রতি মুহূর্তে ছোট করছে। আপনি বাইরের শত্রুর সাথে লড়াই করার পরিকল্পনা করছেন, অথচ আপনার নিজের মগজের ভেতরে থাকা এই শত্রুটা প্রতি রাত্রে আপনার কানে বিষ ঢালছে যে তোকে দিয়ে কিচ্ছু হবে না। আজ আমি আপনাকে ওই ভেতরের কয়েদিটার সাথে পরিচয় করিয়ে দেব যে আপনার অজান্তেই আপনার জীবনটা শেষ করে দিচ্ছে। প্রশ্ন হলো, নেতিবাচক সত্তাটা আমাদের ভেতরে এলো কোথা থেকে? যে মানুষটা আমাদের সারাক্ষণ ঘৃণা করে বা ভয় দেখায়, সে কি জন্ম থেকে আমাদের সাথে ছিল? একদম না। আমরা যখন জন্মেছিলাম তখন আমাদের মধ্যে এই ভয়ের কোনো অস্তিত্ব ছিল না। একটা ছোট বাচ্চাকে কি কখনো দেখেছেন লোকের সামনে কথা বলতে লজ্জা পেতে? সে যখন নতুন হাঁটতে শেখে, একবার পড়ে যাওয়ার পর সে কি ভাবে? আরে লোকে কি ভাববে, আমি আর হাঁটবো না। সে ভাবেনি, কারণ তখন তার মস্তিষ্কে সমাজের কোনো বিষাক্ত জালিয়াতি ভুল সফটওয়্যার ইনস্টল করা ছিল না। সে ছিল স্বাধীন এবং বেপরোয়া। তাহলে আমাদের এই কনফিডেন্স চুরি হওয়ার আসল ইতিহাসটা শুরু হয় কোথা থেকে? এটা শুরু হয় খুব সূক্ষ্মভাবে, আপনার অজান্তেই। স্কুল থেকে শুরু করে আমাদের এই সমাজ, এমনকি অনেক সময় আমাদের সব থেকে কাছের মানুষগুলো যখন আমাদের অন্য কারোর সাথে তুলনা করা শুরু করে, তখন থেকেই আমাদের মগজে একটা বিষাক্ত বীজ বপন করা হয়। আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে অন্যদের মতো না হতে পারলে আপনি সফল নন। এই ক্রমাগত তুলনা থেকে জন্ম নেয় দ্য স্পটলাইট এফেক্ট। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে আপনার মনে হতে শুরু করে যে দুনিয়ার সব মানুষ শুধু আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনার প্রতিটি ভুল ধরার জন্য তারা যেন ওঁত পেতে বসে আছে। কিন্তু বাস্তব সত্যটা শুনে রাখুন, সবাই নিজের নিজের জীবনের অভাব আর ব্যর্থতা ঢাকতে এতটাই ব্যস্ত যে আপনার দিকে তাকিয়ে আপনাকে বিচার করার সময় কারো নেই। অথচ আপনি কি করছেন? আপনি সেই কাল্পনিক মানুষের কাল্পনিক বিচারের ভয় নিজের আসল ক্ষমতাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলছেন। বছরের পর বছর ধরে অন্যের চোখে নিজেকে বিচার করতে করতে আজ আপনি এমন একজনে পরিণত হয়ে গেছেন যে নিজের আসল সত্তাকে বা নিজের ভেতরের সেই সত্যিকারের মানুষকে চিনতে ভুলে গেছেন। আপনার এই কনফিডেন্স আপনার অজান্তেই চুরি হয়ে গেছে এবং আপনি ভাবছেন এটা আপনার ভাগ্য। না ভাই, এটা একটা মানসিক জেলখানা যা আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধু সমস্যা বা ইতিহাস জানলে তো আপনার পেট ভরবে না, সমাধানও দরকার, তাই না? এই অন্ধকার গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? আজকের এই ভিডিওতে আমি মূল 3টি বড় জালিয়াতি পর্দা ফাঁস করব, যা আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। নাম্বার 1, ভয়ের আসল বিজ্ঞান। কেন আমাদের ব্রেন আমাদের সাথে বেইমানি করে? কেন আমরা কাজ শুরু করার আগে হাত পা কাঁপাতে শুরু করি? এর পেছনে কোন হরমোন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে আছে সেটা আগে বুঝুন। নাম্বার 2, কনফিডেন্সের জালিয়াতি। কেন মোটিভেশনাল স্পিচ শুনে বা দামি জিনিসপত্র কিনে কনফিডেন্স বাড়ানো অসম্ভব? কেন পজিটিভ থিঙ্কিং আসলে আপনাকে আরো দুর্বল করে দিচ্ছে? এই জালিয়াতিটা হাতে নাতে ধরবো। নাম্বার 3, 3 ধাপের প্র্যাকটিক্যাল সমাধান। আপনার ব্রেনকে কিভাবে নতুন করে রিওয়ার্ক করবেন, কিভাবে নিজের হারানো ক্ষমতা ফিরে পাবেন, তার 3টি নিরেট রাস্তা। চলুন সরাসরি শুরু করা যাক প্রথম পয়েন্ট দিয়ে, ভয়ের পিছনের আসল বিজ্ঞান। আসুন প্রথমে ভয়ের মূলে কুঠারাঘাত করি। আমাদের কেন ভয় লাগে? কেন বড় কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল করার আগে আমাদের গলা শুকিয়ে যায়? আপনার মনে হতে পারে আপনি জন্মগতভাবে ভীতু, কিন্তু সত্যটা হলো আপনার মগজ আপনার সাথে একটা বিবর্তনীয় জালিয়াতি করছে। হাজার হাজার বছর পার হয়ে গেলেও আমাদের মস্তিষ্কের গঠন আজও সেই আদিম যুগের মতো রয়ে গেছে। সে আজও বাঘের গর্জন আর লোকে কি বলবে এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ করতে পারে না। যখনই আপনি নতুন কোনো ঝুঁকি নেন, আপনার মস্তিষ্কের একটি অংশ চিৎকার করে ওঠে। সে মনে করে আপনার জীবন বিপন্ন, আর তখন সে আপনার রক্তে কর্টিসল নামক স্টেট হরমোনের বন্যা বইয়ে দেয়, যার ফলে আপনার বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে। অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কম নয়, আপনার ব্রেন আসলে আপনাকে রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্ক হয়ে আপনাকে ওই পুরনো গণ্ডিতে আটকে রেখেছে। এই তথ্যটা একবার মগজে গেঁথে নিন। ভয় পাওয়া মানে আপনি দুর্বল নন, ভয় পাওয়া মানে আপনার ব্রেন আপনার সাথে একটা সার্ভাইভাল নাটক করছে মাত্র। ইন্টারনেটে আপনি এমন হাজারো টিপস পাবেন যেখানে বলা হয় পজিটিভ থিঙ্কিং করুন বা বড় বড় কথা বলুন, কনফিডেন্স উপচে পড়বে। ভাই, এটা একটা চরম জালিয়াতি। আপনার অবচেতন মন খুব চালাক। সে জানে যে আপনি ভেতরে থেকে ভয়ে কাঁপছেন, অথচ বাইরে একটা মেকি মুখোশ পরার চেষ্টা করছেন। আপনি যখন নিজেকে বলেন আমি খুব শক্তিশালী, অথচ আপনার বাস্তব প্রকৃতি শূন্য, তখন আপনার মগজ আপনার ওই মেকি কথা এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না। উল্টে সে আপনাকে আরো বেশি দুর্বল করে দেয়, কারণ আপনি নিজের সাথে নিজে মিথ্যা বলছেন। আসল কনফিডেন্স কোনো মোটিভেশনাল স্পিচ শুনে বা বাইরের চাক চিহ্ন দেখে আসে না। কনফিডেন্স হলো একটি বাই প্রোডাক্ট বা উপজাত। অর্থাৎ আপনি যখন কোনো কাজ ভয় পাওয়া সত্ত্বেও বারবার করেন এবং ছোট একটা জয় পান, ঠিক তখন আপনার মস্তিষ্ক প্রমাণ পায় যে আপনি সত্যিই কাজটি করতে সক্ষম।
আপনার নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতিগুলো যখন আপনি বাস্তবে পূরণ করেন তখন জন্ম নেয় আসল সেলফ কনফিডেন্স। মনে রাখবেন, মেকি পজিটিভ কথা দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য ভেতরের অভিজ্ঞতাটাই আসল হাতিয়ার। এখন প্রশ্ন হলো, এই ভেতরের শত্রুকে আমরা বাস্তবে হারাবো কিভাবে? আমি আপনাকে এমন 3টি প্র্যাকটিক্যাল সমাধান দিচ্ছি যা আজ রাত থেকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1, 5 সেকেন্ড রুলস। যখন আপনার মস্তিষ্ক কোনো কাজ করতে গিয়ে আপনাকে বাহানা দেবে বা আপনাকে থামিয়ে দিতে চাইবে, মনে মনে উল্টো দিক থেকে গুনুন 5, 4, 3, 2, 1, আর এক বলার সাথে সাথেই কোনো চিন্তা না করেই সেই কাজটি শুরু করে দিন। নাম্বার 2, ছোট জয়। একদিনে বিরাট বড় কিছু করার চিন্তা বাদ দিন। কালকের জন্য এমন একটা ছোট কাজ ঠিক করুন যা আপনি 100% করতে পারেন। হতে পারে সেটা আপনার ব্যবসার জন্য একটি নিখুঁত স্যাম্পল তৈরি করা বা একজন নতুন কাস্টমারের সাথে কথা বলা। এই ছোট কাজটা শেষ করার পর আপনার ব্রেন যে ডোপামিন রিলিজ করবে, ওটাই আপনার আগামী দিনের কনফিডেন্সের আসল জ্বালানি। আপনার মস্তিষ্ক তখন বিশ্বাস করতে শুরু করবে যে আপনি কথা দিলে কথা রাখতে পারেন। নাম্বার 3, ফ্যাক্টস ওভার ফিলিংস। যখন আপনার মনে হবে আমি আর পারবো না বা লোকে হাসবে, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমার এই ভয়ের কি কোনো অকাট্য প্রমাণ বা লজিক্যালি ফ্যাক্টস আছে? আপনি দেখবেন আপনার 99% ভয় হলো কাল্পনিক। আপনার অনুভূতি বা ফিলিংস অনেক সময় মিথ্যা হয়, কিন্তু বাস্তবতাকে দেখুন। ব্যর্থ হওয়ার ভয় আপনার অনুভূতি হতে পারে, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাওয়াটা হলো কঠিন বাস্তব বা ফ্যাক্টস। শেষে শুধু একটা কথাই বলবো, আপনার লড়াইটা বাইরের কোনো প্রতিযোগীর সাথে নয়, আপনার লড়াইটা আপনার সেই পুরনো ভার্সনটার সাথে যা আপনাকে প্রতি পদে পদে আটকে রাখতে চাই। ওই ভেতরের কয়েদিটাকে মুক্তি দেওয়ার চাবিটা কিন্তু আপনার নিজের হাতেই আছে। ভয় পাবেন না, কারণ ভয় পাওয়া মানে আপনি দুর্বল নন, ভয় পাওয়া মানে আপনি মানুষ। শুধু ওই 5 সেকেন্ড রুলসটা মনে রাখবেন আর ঝাঁপিয়ে পড়বেন। আজকের এই ভিডিওটির কোন অংশটা আপনার মগজে সব থেকে জোরে ধাক্কা দিয়েছে নিচে কমেন্টে লিখে জানান। আপনার এক একটি কমেন্ট আমাদের এই লড়াইকে আরো শক্তিশালী করে তোলে। ভিডিওটি সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাকে সমাজ আজও দাবিয়ে রেখেছে। আর যদি আপনি এই ধরনের গভীর এবং দুঃখবাদী ভিডিও আরো দেখতে চান, তবে মনিরুল সাকসেস গাইড সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান। মনে রাখবেন, আপনি যদি আজও শুরু না করেন তবে কালকের দিনটা আপনার আজকের মতোই কাটবে। তাই অ্যাকশন নিন। দেখা হচ্ছে পরের পাওয়ারফুল ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ।